সংশোধন বা এসআইআর এর কাজে নিযুক্ত বুথ লেভেল অফিসার বা বিএলওদের নিরাপত্তা নিশ্চিত করবে নির্বাচন কমিশন। বিভিন্ন জায়গা থেকে তাদের হেনস্থা এবং হুমকির অভিযোগ আসায় এ ব্যাপারে কমিশনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে। বিএলওদের নিরাপত্তা নিশ্চিত করতে গতকাল কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করেন। সংগঠনের পক্ষে ভাস্কর ঘোষ বলেছেন, ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়া নিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে। কমিশনের তরফে বিএলওদের নিরাপত্তার সমস্ত ব্যবস্থা করা হবে বলে আশ্বস্ত করা হয়েছে। বিএলওদেরকে হুমকি দেওয়া শুরু হয়েছে যে কারোর নাম বাদ দেওয়া যাবে না, বাদ দিলে পরে যেখানে কাজ করছেন বা পরিবার নিয়ে যেখানে আছেন সেখানে নির্বিঘ্নে থাকতে পারবেন না। এই অভিযোগগুলো আমরা পার্টিকুলার তুলে ধরেছি এবং আমরা বলেছি যে সব জায়গাতে হয়তো প্রয়োজন নেই, কিন্তু কিছু কিছু জায়গা স্পর্শকাতর জায়গা এমনই হয়ে আছে যেগুলোতে বিএলওদের কাজ করা কিন্তু সত্যি করেই অসুবিধাজনক। উনি বলেছেন যে না, এইবারে তো নাম বাদ দেওয়া তো সমস্ত রূপেই একদম ডিজিটালাইজড হবে। এদিকে ভোটকর্মী ঐক্যমঞ্চ কর্তব্যরত অবস্থায় বা বিএলওদের সঙ্গে সামরিক বাহিনীর জওয়ান রাখার দাবি জানিয়েছে। মঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের নেতৃত্বে এক প্রতিনিধি দল গতকাল রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিবেন্দু দাসের সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি জানান। বুথ লেভেল অফিসার পদে প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিয়োগ করার বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন রিপোর্ট চেয়েছে। বিরোধী দলনেতা গতকাল নিজের এক স্যান্ডেলে খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের 8 জন বুথ লেভেল অফিসারের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে খোলাখুলি তৃণমূল কংগ্রেসের বৈঠকে যোগ দেওয়ার অভিযোগ তোলেন। এ বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। এ প্রসঙ্গে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানান, বিষয়টি ইতিমধ্যেই নজরে এসেছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে এ ব্যাপারে রিপোর্ট তলব করা হয়েছে। রাজ্যে চলতি বছরের জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ভোটার তালিকা থেকে শতাধিক বাংলাদেশি নাগরিকের নাম বাদ দিয়েছে। 10 জেলায় মোট 112 জন বাংলাদেশি নাগরিককে বিদেশি আঞ্চলিক নিবন্ধন অফিস এভার আরও প্রাথমিকভাবে শনাক্ত করেছে। 750 জনেরও বেশি সন্দেহভাজনকে নিয়ে এখনো তদন্ত চলছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর। যে কোনো মূল্যে বাংলাদেশে অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, মৃত এবং অন্য রাজ্যে স্থায়ীভাবে চলে যাওয়া ভোটারদের নাম এ রাজ্যের ভোটার তালিকায় রাখা যাবে না বলে বিজেপি দাবি করেছে। গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে একথা বলেন রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার। তিনি বলেন, এসআইআর প্রক্রিয়া যত এগোচ্ছে তত তৃণমূল কংগ্রেসের হুমকি বাড়ছে। এই পরিস্থিতিতে বিএলওদের উপরও চাপ দিচ্ছে রাজ্যের শাসক দল। এসআইআর হলে তৃণমূল কংগ্রেসের ভুয়ো ভোট বন্ধ হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্য সচিবকে পাশে বসিয়ে তিনি বিবৃতি দিচ্ছেন, এসআইআর করে কোনো ভোটারের নাম কোট আনকোট বাদ দেওয়া যাবে না। বিএলওরা তাদের অফিসারদের কাছে, অর্থাৎ নির্বাচনী অফিসারদের কাছে তারা প্রশাসনিক নিরাপত্তার দাবি করেছে। ভোটার লিস্টে বেআইনি বাংলাদেশি, রোহিঙ্গা, মুসলিম অনুপ্রবেশকারী যারা এনে ঢোকানোর চেষ্টা করছে, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রতিটি বুথে তার বিরুদ্ধে প্রতিরোধের পাঁচিল তৈরি করবে। 1 নভেম্বর থেকে শুরু হতে চলা খরিফ ও বোরো মরশুমের জন্য সরকারি সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান কিনতে রাজ্য অর্থ দপ্তর 15,737 কোটি টাকা বরাদ্দ করেছে। আগামী মরশুমের জন্য মোট 67 লক্ষ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে বলে খাদ্য দপ্তর সূত্রে খবর। চলতি বছরে কৃষকদের কাছ থেকে রাজ্য এখনো পর্যন্ত 56,33,000 মেট্রিক টন ধান কিনেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। কলকাতা হাইকোর্ট কালীপুজো ও দীপাবলির সময় রাজ্যে কিউআর কোড লাগানো সবুজ বাজি বিক্রি করা হচ্ছে কিনা রাজ্য সরকার ও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে সে ব্যাপারে রিপোর্ট দিতে বলেছে। 2 বিচারপতি বিশ্বজিৎ বসু ও অজয় কুমার গুপ্তের বেঞ্চ পুজোর ছুটি শেষ হওয়ার 3 সপ্তাহ পরে এই রিপোর্ট জমা দিতে বলেছেন। বেআইনি বাজি বন্ধ করার জন্য রাজ্যের মুখ্য সচিব গত 29 আগস্ট যে ঘোষণা করেছিলেন তা সঠিকভাবে পালন করা হলো কিনা জানতেই আদালতের এই নির্দেশ। দিওয়ালি এবং ছট উপলক্ষে যাত্রীদের চাহিদা মেটাতে পূর্ব রেল 5টি অসংরক্ষিত স্পেশাল ট্রেন চালাবে। হাওড়া রক্সোল, কলকাতা গোরখপুর, কলকাতা মধুবনী, আসানসোল গোরখপুর এবং বর্ধমান ফাতোয়ার মধ্যে এই 5টি স্পেশাল ট্রেন চালানো হবে। পশ্চিমী ঝঞ্ঝা এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় আগামীকাল ও রবিবার রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। গতকালই সারা দেশ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিয়েছে। উত্তরে হাওয়া প্রবেশ করায় ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন স্থানে অনুভূত হচ্ছে শীতের আমেজ। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 1.6 ডিগ্রি সেলসিয়াস কমে 23 ডিগ্রির আশেপাশে রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রাও 32 ডিগ্রির কাছাকাছি থাকা